গল্পের শুরু হয় লস অ্যাঞ্জেলেস নামের এক শহর থেকে। একদিন শহরের কিছু মানুষ মাটির নিচে অদ্ভুত একটি বিশাল দাগ দেখতে পায়। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন কোনো বিশাল প্রাণী মাটি ভেদ করে বেরিয়ে গেছে। এই রহস্যময় দাগ দেখে পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু কেউই বুঝতে পারছিল না এত বড় চিহ্ন এলো কিভাবে। ঠিক তখন সেখানে আসে ইথান নামের একজন সাংবাদিক। সেই রহস্যের সত্য বের করতে চেয়েছিল, কিন্তু প্রশ্ন করতেই সরকারি অফিসাররা তাকে সেখান থেকে চলে যেতে বলে। সেখান থেকে ফিরে যাওয়ার সময় হঠাৎ ইথানের চোখ পড়ে মাটির নিচে চাপা পড়ে থাকা এক অদ্ভুত খোলসের মতো জিনিসে। দেখতে সেটা যেন কোনো বিশাল দানবের চামড়া। এটা দেখেই ইথানের ছোটবেলার একটি ঘটনা মনে পড়ে যায়। সে তার গলায় ঝুলে থাকা লকেটের দিকে তাকিয়ে ভাবে, এই লকেট আর মাটির নিচে থাকা রহস্যময় প্রাণীর মধ্যে নিশ্চয়ই কোনো গোপন সম্পর্ক আছে। এই রহস্য বুঝতে হলে আমাদের ১৫ বছর আগের ঘটনায় ফিরে যেতে হবে। তখন ইথান ছিল মাত্র ১০ বছরের একটি ছেলে। সে তার বাবার সাথে একটি পুরনো জিনিসের দোকানে গিয়েছিল বাবার পুরনো তলোয়ার বিক্রি করতে। দোকানের ভেতরে ঘুরতে ঘুরতে ইথান একটি উজ্জ্বল বাক্স দেখতে পায়। সে বাক্সটির কাছে যেতেই হঠাৎ সেটি নিজে থেকেই খুলে যায়। বাক্স খুলতেই ভেতর থেকে এক ঝলমলে আলো বের হয়ে সরাসরি ইথানের শরীরের ভেতরে ঢুকে যায়। এটা দেখে দোকানের মালিক জ্যাক পুরো অবাক হয়ে যায়। এরপর জ্যাক ইথানের বাবার সামনে এমন অভিনয় করে যেন তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ইথানের বাবা অ্যাম্বুলেন্স ডাকতে চাইলে জ্যাক বলে পাশের দোকান থেকে ওষুধ আনতে, কারণ সে ইথানের সাথে একা কথা বলতে চাইছিল। ইথানের বাবা বেরিয়ে যেতেই জ্যাক তাকে একটি প্রাচীন কিংবদন্তির গল্প বলতে শুরু করে। গল্পটি ছিল বিশাল এক সাপের জাতি সম্পর্কে, যাদের বলা হতো ইমোগি। কথিত আছে প্রতি ৫০০ বছরে একবার কোনো ইমোগি যদি সৎ কাজ করে তবে সে একদিন শক্তিশালী ড্র্যাগনে রূপ নিতে পারে। কিন্তু তার জন্য দরকার ছিল এক বিশেষ শক্তি, যার নাম ইউহিজু। এই শক্তি পৃথিবীতে জন্ম নেওয়া এক মেয়ের শরীরের ভেতরে থাকে। কিন্তু প্রতিটি গল্পের মতো এখানেও ছিল এক ভয়ঙ্কর খলনায়ক, বুড়াকি। সে শত শত বছর ধরে এই শক্তি দখল করার চেষ্টা করে আসছিল। ৫০০ বছর আগে কোরিয়ার এক রাজপরিবারে জন্ম নেয় এক মেয়ে, যার নাম ছিল নারিন। তার কাঁধে ছিল ড্র্যাগনের একটি রহস্যময় চিহ্ন। মাস্টার বুজান রাজাকে জানান যে মেয়েটি ২০ বছর পূর্ণ করলে তার ভেতরে সেই শক্তি জেগে উঠবে। নারিনকে রক্ষা করার জন্য বুজান তার শিষ্য হারামকে তার সাথে থাকার নির্দেশ দেন। সময়ের সাথে সাথে নারিন ও হারাম একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু ঠিক তখনই বুড়াকি তার বিশাল সেনা নিয়ে শহরে আক্রমণ চালায়। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় এবং বহু মানুষ মারা যায়। শেষ পর্যন্ত বুড়াকির সৈন্যরা নারিনকে খুঁজে পেয়ে যায় এবং তার বাবাকে তার চোখের সামনে হত্যা করে। মাস্টার বুজান জাদুর সাহায্যে নারিনকে উদ্ধার করেন এবং হারামের সাথে পালিয়ে যেতে বলেন। পালাতে পালাতে তারা সমুদ্রের ধারে একটি পাহাড়ের কিনারায় পৌঁছে যায়। বুড়াকি তখন তাদের খুব কাছাকাছি চলে আসে। শেষ পর্যন্ত বুড়াকির হাতে সেই শক্তি পড়ে যাওয়া ঠেকাতে নারিন ও হারাম সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজেদের জীবন বিসর্জন দেয়। গল্প শেষ করে জ্যাক ইথানকে জানায় সে আসলে মাস্টার বুজানের পুনর্জন্ম, আর ইথান হল সেই হারামের পুনর্জন্ম। বর্তমান সময় ফিরে এসে ইথান জানতে পারে সেই মেয়েটির নাম সারা। তার কাঁধেও সেই একই ড্র্যাগনের চিহ্ন রয়েছে। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। বুড়াকি আবার ফিরে আসে সেই শক্তি দখল করার জন্য। পুরো শহর জুড়ে ধ্বংসযজ্ঞ শুরু হয়। শেষ পর্যন্ত সারা বুঝতে পারে পৃথিবীকে বাঁচাতে হলে তাকে নিজের শক্তি ত্যাগ করতে হবে। সে ইউহিজু শক্তিকে আকাশে ছেড়ে দেয়। সেই শক্তি ইমোগি নামের সাপটি গ্রহণ করে এবং মুহূর্তেই এক বিশাল ড্র্যাগনের রূপ নেয়। এরপর শুরু হয় বুড়াকি আর ড্র্যাগনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। শেষ পর্যন্ত ড্র্যাগন আগুনের শক্তি দিয়ে বুড়াকিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। যুদ্ধ শেষ হলে ড্র্যাগন সারার কাছে এসে সেই শক্তি ফিরিয়ে দেয়, কিন্তু সেই শক্তির সাথে সারা এক আলোতে পরিণত হয়ে আকাশের দিকে মিলিয়ে যায়। ইথান সব কিছু নিজের চোখের সামনে হারিয়ে ফেলে। তখন জ্যাক তার কাছে এসে বলে, তুমি ঠিক কাজটাই করেছ। এরপর জ্যাকও হঠাৎ অদৃশ্য হয়ে যায়। শেষে ইথান একা দাঁড়িয়ে থাকে, কিন্তু সে বুঝতে পারে যে এই ঘটনার মাধ্যমে একটি নতুন ভবিষ্যতের দরজা খুলে গেছে।